আমরা যদি ইতিহাসের পাতা ঘাঁটি, আমরা যদি মুরব্বীদের কাছে জানতে চাই, তাহলে আমরা জানতে পারবো ইতিহাসের পাতায়, পত্রিকার পাতায়, বইয়ের পাতায় আমরা দেখতে পারবো এই সেই দল দেশ স্বাধীনের পরে যে দলটি নিজেদের দুর্নীতির কারণে দুর্নীতি করতে গিয়ে যেই দলটি বাংলাদেশে কয়েক লক্ষ লোককে না খাইয়ে মেরে 1974 সালে একটি দুর্ভিক্ষ উপহার দিয়েছিল জাতিকে। এবং এই সেই দল, যে দলের নেতা সেই লক্ষ লক্ষ মানুষ যখন দুর্ভিক্ষের সময় না খেয়ে মারা যাচ্ছে, সেই সময় এই দলের নেতাকে আমরা কি করতে দেখেছিলাম? এই দলের নেতাকে আমরা দেখেছিলাম সোনার মুকুট মাথায় দিয়ে ছেলের বিয়ে দিতে। একজন রাজনৈতিক নেতা, একজন দেশের নেতা কত বড় নির্মম হলে, কত বড় নির্দয় হলে, কত বড় পাষাণ হলে, যেখানে যে মুহূর্তে তার দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সেখানে সে নিজের ছেলের বিয়ে দিচ্ছে সোনার মুকুট মাথায় দিয়ে। 1975 সালের এই জানুয়ারি মাসে ঠিক যেভাবে বর্তমানে রং হেডেড স্বৈরাচারী হত্যাকারী হাসিনার পিতা বাকশাল গঠন করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছিল, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল, ঠিক পিতা যেভাবে করেছিল তার কন্যাও আজ ঠিক একইভাবে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে হরণ করেছে বাক স্বাধীনতা করে। মানুষের কথা বলার অধিকার, মানুষের রাজনীতির অধিকার হরণ করে কি তারা বাঁচতে পেরেছিল? বাঁচতে পারেনি। জনগণ ঠিকই মুক্তির পথ বের করে নিয়ে এসেছিল। 1938 সালে শেখ মুজিব রামপদকে হত্যার উদ্যোগ নিয়েছিল। সেই হত্যা প্রচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের হত্যার রাজনীতি শুরু হয়েছে, যেই হত্যার রাজনীতি আজও তোরা করে যায়। কিছুদিন আগেও আমরা দেখেছি চট্টগ্রামের মাটিতে বসে শেখ হাসিনা বলেছিল যে একটির বদলে 10টি লাশ ফেলো। নেই, স্বাধীনতার চেতনায় তারা কোনো বিশ্বাস করে না, তাদের যুদ্ধে কোনো অবদান ছিল না। গতদিনের বক্তব্যে আমি বলে গেছি যে এই দলটি একটি রাজাকারের দল। আমি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আপনাদের সামনে, সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আমি উপস্থাপন করেছিলাম যে এই দল স্বাধীনতার চেতনা বলে কোনো শব্দে তারা বিশ্বাস করে না, এটি শুধু তারা মুখে বলে। স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার থেকে একজন প্রতিনিধি আসলো, শেখ মুজিবের সাথে দেখা করলো। শেখ মুজিবের সাথে দেখা করে সে বলল যে মুক্তিযুদ্ধকালীন সময় যে সরকার ছিল, মুক্তিযুদ্ধকালীন সময় তারা বাংলাদেশ থেকে কিছু অর্থ নিয়ে গিয়েছিল এবং বিভিন্ন প্রবাসী যে সকল বাংলাদেশি সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশে ছিল, তারাও কিছু অর্থ রেইজ করেছিল মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। সেই অর্থের একটি বেশ বড় অংশ ভারত সরকারের কাছে গচ্ছিত আছে। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারত সরকার এই অর্থ বাংলাদেশ সরকারকে ফেরত দিতে চায়। সেই ভারত সরকারের সেই প্রতিনিধি শেখ মুজিবকে জিজ্ঞেস করলো যে এই অর্থ আপনার কি ব্যাংক ড্রাফটের মধ্যে নেবেন, নাকি আপনাদের যেহেতু নতুন স্বাধীনতাপ্রাপ্ত দেশ, আপনাদের অনেক কিছু প্রয়োজন, আমরা আপনাদেরকে সেই পরিমাণ জিনিস আপনাদের দেশে আমরা দিয়ে দিতে পারি, তাহলে আমরা সেখান থেকে অর্থ, যে পরিমাণ জিনিস দিয়েছি তার মূল্য বাবদ সেই অর্থ আমরা কেটে রাখবো, পয়সাটা আমরা ভারতীয় মুদ্রায় দিব, আমরা বিদেশি মুদ্রায় দেব না। আপনারা কি জানেন সেই সময় শেখ মুজিব কি বলেছিল? আপনাদের ধারণা আছে? আপনারা ধারণা চিন্তাও করতে পারবেন না শেখ মুজিব সেই সময় কি ছিল। সেই শেখ মুজিব যে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, শেখ মুজিব সেই প্রতিনিধিকে বলেছিল না ব্যাংক ড্রাফট কোনো কিছুর মাধ্যমে নয়, আমাকে ট্রাকে করে বস্তায় বস্তায় টাকাগুলো পাঠিয়ে দিন। এবং শুধু এখানেই শেষ নয়, শেখ মুজিব এই কথাটি বলে আরেকটি কথা অ্যাড করেছিল যে এই অর্থ সামনে আমার নির্বাচনের কাজে লাগবে। এই শেখ মুজিবই বাংলাদেশের মাটিতে, স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রথম দুর্নীতি দিয়ে বাংলাদেশের মাটিকে কলুষিত করেছিল। যদি সত্যিকারভাবে সে দেশের নেতা হতো, তাহলে সেদিন সে বলতো হ্যাঁ এই অর্থ দিয়ে আমি স্কুল করব, এই অর্থ দিয়ে আমার ভেঙে যাওয়া ব্রিজ ঠিক করব, এই অর্থ দিয়ে আমি আমার অসুস্থ মানুষের জন্য হাসপাতাল তৈরি করব। এটি না বলে সে বলেছিল বস্তায় বস্তায় টাকাগুলো পাঠিয়ে দেন, বস্তায় করে ট্রাকে করে টাকাগুলো পাঠিয়ে দেন, আমার পরবর্তী নির্বাচনের কাজে লাগবে। এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে তাদের নেতা, এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা।